আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 হ্যাবিট নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 হ্যাবিট নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা, আর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার অন্যতম ভাইরাল পুজো মণ্ডপে। যে পুজো মণ্ডপে রয়েছে আলোর খেলা, রয়েছে কাইনেটিক বিভিন্ন দৃশ্য, রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। আমি সরাসরি চলে যাব সেই ছবিতেই। এই মুহূর্তে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে, মানে যাকে বলে ভাইরাল পুজো মণ্ডপ। প্রতি বছর কিন্তু একটা ভাইরাল পুজো মণ্ডপ থাকে কলকাতার, আর চলতি বছরের সেই তকমাটা পেয়ে গেছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলাস্ট্রেশনটা, বলে রাখি সবটাই কিন্তু স্টেনলেস স্টিলের, সবটাই কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে করা তার বল। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর লাগছে দেখতে। আমি ক্যামেরার চোখে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা নিজেরা যখন এসে দেখবেন আপনাদের আরো সুন্দর দেখতে লাগবে। এই মুহূর্তে কিন্তু আমি একেবারে মণ্ডপের মধ্যেই রয়েছি, বলা যেতে পারে একদম রাস্তার ধারেই মণ্ডপ। আর এই ইলাস্ট্রেশনস গুলো কিন্তু একেবারে রাস্তায় রয়েছে। দেখে মনে হতে পারে এগুলো ইটসেলফ এক একটা ছোট্ট ছোট্ট লাইট, কিন্তু না, এগুলো কিন্তু এক একটা স্টেনলেস স্টিলের হাফ সার্কেল বল। শ্যামলবাবু এই মুহূর্তে দেখাচ্ছেন এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের হাফ সার্কেল বল, যার মধ্যে ভীষণ সুন্দরভাবে আলো ফেলে এমন একটা প্রজেকশন করা হয়েছে যাকে বলে একটা আলোর খেলা। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপে। থিমের নাম বলি, থিমের নাম মুখোমুখি। কেন মুখোমুখি, যেটা আমরা উপলব্ধি করতে পারছি মুখোমুখি বলতে। আর এই মুহূর্তে দেখাচ্ছে শ্যামলবাবু একটি গাছের ইনস্টলেশন কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে, যেটা খুব সুন্দর করে ইনস্টল করা রয়েছে। থিমের নাম মুখোমুখি। আপনারা যখন আসবেন দেখতে পাবেন, বা আমার ভিডিওতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চারিদিক কিন্তু কার্যত একটা আয়না, প্রতিবিম্ব ওভাবেই ক্রিয়েট করা রয়েছে। সুতরাং মুখোমুখি অর্থাৎ আপনি এই মণ্ডপে এলে আপনি আপনার প্রতিবিম্ব বিভিন্নভাবে দেখতে পাবেন, অর্থাৎ নিজের মুখোমুখি আপনি নিজেই হবেন, এমনটাই কিন্তু বোঝানো হচ্ছে। এখানে যেটা আপনি দেখছেন ইলাস্ট্রেশনটা, এটা কিন্তু পুরো কাইনেটিক মুভমেন্টে রয়েছে, এটা কিন্তু পুরোপুরি কাইনেটিক মুভমেন্টে রয়েছে, এতটাই সুন্দরভাবে এটাকে ইনস্টল করা হয়েছে। আর এই মুহূর্তে আমি প্রবেশ করবো একটা অন্য দুনিয়ায়, মানে হঠাৎ করে দেখবেন আপনার স্ক্রিনের আলোটা, হঠাৎ করে দেখবেন আপনার স্ক্রিনের আলোটা বদলে গেল। কেন বদলে গেল বুঝতেই পারছেন। এই মুহূর্তে রয়েছে একেবারে মণ্ডপের ভেতর একেবারে ব্লু লাইট, শাইনি ব্লু লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এবং ওপরেও কিন্তু রয়েছে কাঁচ না, আবারও বলছি এটা কাঁচ না, প্লাস্টিক না, একেবারে স্টেনলেস স্টিল দিয়ে কিন্তু পুরোপুরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা খুব সুন্দর লাগছে। আমি জানি না আপনাদের ক্যামেরার চোখে কতটা বোঝাতে পারছি। আর এই মুহূর্তে রয়েছে মাতৃমূর্তি। মাতৃমূর্তিতেও কিন্তু রয়েছে একটা অনন্য ছাপ, অর্থাৎ চিরাচরিত আমরা যে মাতৃমূর্তি দেখে অভ্যস্ত, এই মাতৃমূর্তি কিন্তু একেবারে ছক ভাঙা মাতৃমূর্তি আপনারা এই মুহূর্তে দেখছেন অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। দেখতে পাচ্ছেন সেই ছবি শুধুমাত্র 7 হ্যাবিট নিউজের পর্দায়। তার সামনে রয়েছেন মায়ের 4 সন্তান, সেটাও কিন্তু একটা কাইনেটিক মুভমেন্টে রয়েছে। মানে প্যান্ডেলটা পুরোটাই, মানে এটাকে প্যান্ডেল কম বলা যেতে পারে, মুভমেন্টের ওপরে কিন্তু রয়েছে। প্রথমে মায়ের 4 সন্তান রয়েছেন, এবং তারপরে ধীরে ধীরে তাদের যে বাহন ছাড়া মায়ের 4 সন্তান একেবারে অসম্পূর্ণ, তারাও কিন্তু পরপর রয়েছেন। মানে আ পিস অফ আর্ট বলা যেতে পারে এই পুজো মণ্ডপটিকে। মানে পুজো মণ্ডপ কম, তার থেকে বেশি একটা কাইনেটিক মুভমেন্ট রয়েছে। কোথাও আপনি আলোর খেলা দেখতে পাবেন। মানে এক কথায় যাকে বলে অসাধারণ কিন্তু এই পুজো মণ্ডপের কাজ। দেখতে পেলেন কিভাবে কত সুন্দরভাবে কাইনেটিক মুভমেন্টে কিন্তু ব্যাপারটা ঘটছে। এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এটা কিন্তু শেষ নয়, এর ছাড়াও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কাইনেটিক মুভমেন্ট কিন্তু রয়েছে আপনাদেরকে, সেটা কিন্তু অবশ্যই দেখাবো। এই হলো, আমি মণ্ডপ থেকে এবার একটু বেরোচ্ছি, এখানেও বেশ কিছু কাইনেটিক মুভমেন্ট রয়েছে। আর এখানে যে বাঁশ দিয়ে কাজ করা হচ্ছে শ্যামলবাবু দেখাবেন, সবটাই কিন্তু মানে বাঁশের উপর কোনো কাপড় লাগেনি, কোনো কালার কিন্তু লাগানো হয়নি, শুধু আলোর খেলা রয়েছে, আমি বলেছিলাম আপনি নিজের প্রতিবিম্ব দেখতে পাবেন,
দেখতে পাবেন। এইখানে দাঁড়ালে কিন্তু আপনি আপনার নিজের প্রতিবিম্ব মানে পুরো অঞ্চল জুড়েই দেখতে পাবেন, এখানে দাঁড়ালে একটু বেশি সুন্দরভাবে দেখতে পাবেন। ইলাস্ট্রেশনটা অপূর্ব সুন্দর এবং আলো জ্বললে আরো সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গাতে। এবং দেখুন যে মুখোমুখি বলা হয়েছে, এখানে ছোট্ট ছোট্ট মানুষের অবয়ব কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে, মানুষের ফিগার কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে বিভিন্ন জায়গায়, পুরো প্যান্ডেল জুড়ে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন। এই যে ইলাস্ট্রেশনটা আপনি এই মুহূর্তে আপনারা দেখছেন, এটা কিন্তু বাইরের দিকে, এটা কিন্তু আপনার রাস্তার অঞ্চল, অর্থাৎ এটা আপনারা বাইরে থেকেই দেখতে পাবেন। তারপর ধীরে ধীরে আপনাদের মণ্ডপে প্রবেশ করতে হবে। যেমনটা বলেছিলাম, এখানে কিন্তু বাঁশের যে রংটা, বাঁশের রংটাই রাখা হয়েছে, শুধুমাত্র আলো খেলানো হয়েছে, বাঁশের ওপর কোনো কাপড়, কোনো রং, কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। আমি এরপর যদি আরো সামনে এগোই, এই অংশটা আপনাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছেন এই অংশটা, এটা কিন্তু কোনোভাবে আলো নয়, এটা কিন্তু ছোট্ট ছোট্ট আলো নয়, এটা কিন্তু একেবারে স্টেনলেস স্টিলের হাফ সার্কেল ইনস্টল করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু আলো ফেলা হয়েছে, তার মধ্যে আলো ফেলে কিন্তু এত সুন্দর করে একটা ইলাস্ট্রেশন করা হয়েছে। কলকাতার পুজো মানেই কিন্তু প্রত্যেকটা পুজোর কাছে বড় মাঠ থাকে, বড় অঞ্চল থাকে, এমনটা কিন্তু কোনোভাবেই নয়। প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা পুজোই কিন্তু তাদের নিজেদের মতো করে জায়গা করে নেয় এবং এটা কিন্তু একেবারে রাস্তার দুপাশটা এভাবে সাজানো হয়েছে। এখানেও কিন্তু সেম কাইনেটিক মুভমেন্ট রাখা হয়েছে অন্যভাবে, অর্থাৎ এখানে কিন্তু একটা ওয়াটার এলিমেন্ট এখানে করা হয়েছে। ওয়াটার এলিমেন্টের মধ্যে যে স্টেনলেস স্টিলের বল, সেগুলো কিন্তু ভাসমান এবং তার মধ্যে আলো ফেলে তাকে একটা অন্য রূপ দেওয়া হচ্ছে। এবং শ্যামলবাবুকে আমি বলবো, যদি একদম ওপরের ওই সার্কেলটা যদি ফোকাস করে, ওখানে একজন মানুষ বসে আছে, অর্থাৎ থিমের নাম মুখোমুখি, অর্থাৎ নিজের সঙ্গে নিজের যে মুখোমুখি সাক্ষাৎ, নিজেকে নিজের চেনা, সেটাই কিন্তু এই থিমে বোঝানো হয়েছে। এবং বলের অনেক জায়গায় কিন্তু ছোট্ট ছোট্ট মানুষ রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি 7 আইভিক নিউজের পর্দায়।
আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি থিম শিল্পীকে। উনি কি ভেবেছেন কোন ভাবনার ফসল এত সুন্দর একটা দুর্গা মণ্ডপ, শুনবো ওনার মুখ থেকেই। নমস্কার। প্রথমত হচ্ছে প্যান্ডেলটা যখন আমরা বাইক করে বা স্কুটি করে যাচ্ছি সেখান থেকে দেখতে অপূর্ব লাগছে, একটা কাইনেটিক মুভমেন্ট, আলোর খেলা। এই ভাবনাটা কোথা থেকে আপনার মধ্যে এলো? ভাবনাটা তো দেখুন আমার নিজস্ব প্র্যাকটিসের মধ্যেই রয়েছে। আজকে আমি 25 বছর ধরে ফিল্ড অফ আর্টে কাজ করছি। এটা আমার মানে প্রথম প্যান্ডেল, শিল্পী হিসাবে প্রথম প্যান্ডেল করা আমার কলকাতাতে। এবং প্যান্ডেল আমি আমার জীবনে কোনোদিন দেখিও নি, মানে দুর্গাপুজো প্যান্ডেল, মানে কলকাতার দুর্গাপুজো দেখিনি আর কি। বাট আমি একজন প্র্যাকটিসিং ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্টিস্ট। আমি দিল্লিতে থাকি এবং অ্যাক্রস দ্য গ্লোব আমি আমার কাজ এক্সিবিট করি এবং আমার কাজ নিয়ে প্র্যাকটিস করি। এখানে যে কাজগুলো দেখছেন এই কাজগুলো আমার খুবই নিজস্ব স্টাইলের কাজ এবং এগুলো আমার নিজস্ব ধারা এবং নিজের ওয়ার্ক অফ আর্ট। আর এই কাজগুলো আমার স্টুডিও থেকে ট্রাভেল করে এখানে এসছে। খালি এই পুরো স্পেসটাকে ডিজাইন করেছি ওইভাবে। আর আমি এখানে প্যান্ডেল কম, আমি এটাকে একটা সাইট স্পেসিফিক ইনস্টলেশন হিসাবেই কনসিডার করছি। চাই যে ভিউয়ার্সরা যখন এসে আমার এটা দেখবেন আর আমার কাজের সাথে মুখোমুখি হবেন, আর সেই থেকেই আমাদের মুখোমুখি হলে আমাদের থিমের নাম। আর মুখোমুখি এখানে ইজ ভেরি মেটাফরিক্যালি আমরা নিয়েছি, যেন মুখোমুখি একটা নিজের সাথে নিজের পরিচয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে পিওর রিফ্লেকটিভ স্টেনলেস স্টিল। আপনি যদি এই স্টিলের পাশে গিয়ে দাঁড়ান, ওই পুরো একটা ভিজুয়াল ইমেজের সাথে নিজেকেও খুঁজে পাবেন। তো ওই নিজেকে খুঁজে পাওয়া সবের মধ্যে আর নিজেকে আইডেন্টিফাই করা, এটাই বিশাল ব্যাপার। আমরা যদি সবাই আমাদের নিজেদেরকে জানতে পারি এবং নিজেকে বুঝতে পারি আর নিজের পারসেপশন, নিজের ইনার কোয়েস্টকে মানে জাস্টিফাই করি, তাহলে আমরা এই পৃথিবীতে প্রচণ্ডভাবে সাকসেসফুল হয়ে থাকবো। সো দ্যাট ইজ দ্য কোর থিং ইন মাই ওয়ার্ক। এটাই আমি চেষ্টা করেছি। কতটা আশা করছেন দর্শকদের কতটা ভালো লাগছে? দেখুন, আমরা তো অ্যাজ এ ক্রিয়েটার যখন আমরা ক্রিয়েশন করি, তো দর্শক তো সত্যিই ইম্পর্টেন্ট। যদি দর্শক না থাকে তাহলে সেই ক্রিয়েশনের সেই মর্যাদাও থাকে না। বাট ক্রিয়েশন যখন হয়, এটা একটা সৃষ্টির নিয়ম। যেন আমি একটা সৃষ্টির প্রসেসে আছি, তখন ওই প্রসেসটাই আছে। আর দর্শক বা তার পরের যে ব্যাপারটা, এটা ফাইনাল আউটকাম। ওইটা তো নিশ্চয়ই সব ক্রিয়েটিভ পার্সন চায় যে ওর কাজ লোকেরা এসে দেখুক এবং অ্যাপ্রিসিয়েট করুক। একেবারে একটা শেষ প্রশ্ন, যে ইনস্টলেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার স্টুডিওতে আবার ফিরে যাবে? তো সেখানে কি এগুলো এরকম ভাবে থাকবে নাকি ওগুলো আবার অন্য কোনো ভাবে ইনস্টল করা হয়? না, এগুলো আমার ওয়ার্ক অফ আর্ট। যেরকম আপনি যদি আমার নাম থরলি যদি আপনি দেখেন বা সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমি এই ধরনেরই কাজ করি। যেরকম এই যে কাজটা, এটা আমার 4th এডিশন। এটা নয় যে এটা প্রথম এডিশন, এটা লাস্ট ইয়ারে ইন্ডিয়া আর্ট ফেয়ারে ছিল, মানে এট দ্য প্রভিন্স সেন্টারে। তো এইটা কাজটার জন্মদাতা হয়েছিল 2021। আমি এটা ব্রেনস্টর্মিং করেছিলাম, 2021-এ বানিয়েছিলাম। তো আমার কাজগুলো দেখুন, একটা আর্টিস্টের কি হয়, আমরা কাজ করি এবং কাজের পরে কি হবে এটা কাজই জানে। এখন কাজ কি হবে বলে যদি আমি কাজ করি, তার জীবনে আর কোনোদিন কাজ হবে না। আপনার নামটা? আমার নাম শোভিন ভট্টাচার্য। আমি দিল্লি বেস আর্টিস্ট অ্যান্ড প্র্যাকটিসিং আর্টিস্ট। লাস্ট 25 বছর ধরে প্র্যাকটিস করছি। ধন্যবাদ। আর এই মুহূর্তে দেখছেন আরেকটি কাইনেটিক দৃশ্য, যেটা কিন্তু একেবারে মণ্ডপে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন, মানে অসম্ভব সুন্দর। শুধুমাত্র যে আলোর খেলা নয়, আলোর খেলার সঙ্গে কিন্তু শিল্পী এত সুন্দর কাজটা করেছেন, যেটা আমরা শিল্পীর মুখ থেকে একটু আগে শুনলাম যে এটা ওনার প্রথম দুর্গাপুজোর কাজ। কিন্তু দেখে কিন্তু কোনোভাবেই সেটা মনে হয় না, এত সুন্দরভাবে নিপুণতার সঙ্গে তিনি কাজটা করেছেন। তাহলে দেরি কিসের? চলে আসুন বাগুইআটি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এবং এসে বুঝতে পারবেন যে ক্যামেরার চোখে যতটা দেখালাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে এই মণ্ডপটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন অবশ্যই প্রেস করবেন। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, সাব নাইভিক নিউজ। জয় হিন্দ।